নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতের একটা কাহিনী বলছি। আসলে শ্রীমদ্ ভাগবতের এই কাহিনীগুলো হয়তো অনেকেরই অজানা। একদম ভিতর থেকে ভিতরে একটা কাহিনী। আমরা হয়তো প্রত্যেকেই উপরের ভাগটা আমরা বুঝতে পারি, জানি, কিন্তু ভিতরের আসল রহস্যটা কী? আর যে কোনো বিষয়, যে কোনো এই শ্রীমদ্ ভাগবত, মহাভারত, রামায়ণ, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাহিনীর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো কিছু জড়িয়ে আছে। হয়তো বাইরের থেকে মনে হয় এটা হলো কেন, কিন্তু ভিতরে কোনো রহস্য, গুপ্ত রহস্য ঠিক থাকেই। তাই আজকে আমি যে কাহিনী বলতে চলেছি এর ভিতরেও অনেক রহস্য আছে। আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বাপর যুগে এবং দেবকীর গর্ভের অষ্টম গর্ভের পুত্র। সপ্তম গর্ভে বলরাম, যা যোগমায়া তার যোগ বলে সে দেবকীর গর্ভ থেকে সেই গর্ভ রোহিণীর গর্ভে তিনি দিয়ে দিয়েছিলেন, যাতে কংসের হাত থেকে রক্ষা করার জন্য। আর রোহিণী বসুদেবেরই পত্নী ছিলেন, যার জন্য দেবকীর গর্ভের থেকে তার গর্ভে সন্তান দিলেও কোনো ব্যাপার না, কারণ তাদের দুজনেই হলো ওই বসুদেবের পত্নী ছিলেন। কিন্তু এই যে দেবকীর যে 6 পুত্রের মৃত্যু হয়েছে, যারা কংস যাদেরকে পাথরের মধ্যে আছাড় দিয়ে দিয়ে তাদেরকে মেরেছে, তারা কে ছিলেন? আর এই মৃত্যু কেনই বা তাদের এইভাবে হলো? ভগবান শ্রীকৃষ্ণ যেই গর্ভে তার ভাই, তারা একই গর্ভে জন্ম হয়ে যে নাকি ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তারপরেও তারই ভাইদের এই রকম করে মৃত্যু হলো কেন? আসলে প্রত্যেকটা বিষয়ের মধ্যেই ভিতরে কোনো না কোনো রহস্য লুকিয়েই আছে। কোনো কিছু ছাড়া ভগবান প্রত্যেকটা যাই করেন তার মধ্যেই কোনো রহস্য থাকে, তার কোনো কারণ থাকে, তার কারো ভালোর জন্যই তিনি করতে থাকেন। এই যে দেবকীর গর্ভে 6 পুত্রকে কংস মেরেছে, আসলে তারা কে ছিল? আজকে আমি সেই কাহিনী বলতে চলেছি। ব্রহ্মা, অপ্সরা আর তিলোত্তমা, এদের দুজনকে দেখে স্বয়ং ব্রহ্মা তিনি কামে মোহিত হয়ে যাওয়াতে কামে মোহিত হয়ে তাদের পেছনে পেছনে ঘুরছেন। কিন্তু সেটা যে মারীচি পুত্র, তারা হলো মারীচির 6 পুত্র ছিল, আর এই 6 পুত্র তারা সেটা দেখে। ব্রহ্মার এই অপ্সরা আর তিলোত্তমার পেছনে কামে বশীভূত হয়ে যাওয়াতে তারা ব্রহ্মাকে দেখে পরিহাস করে। ব্রহ্মাকে দেখে যখন তারা পরিহাস করে, ব্রহ্মা তাদের উপর প্রচণ্ড, ব্রহ্মা অবাক হয়ে যায় যে আমাকে দেখে পরিহাস করা, এই ভেবে। এবং তারা যখন তাকে দেখে পরিহাস করছে, ব্রহ্মার কিছুটা নিজের মধ্যেও চেতনা হয় যে আরে আমি একজন ব্রহ্মা, যে নাকি সৃষ্টিকর্তা, আর সেই যদি মোহিত হয়ে যায় অপ্সরা তিলোত্তমাকে দেখে, তাহলে আর সবার কী হবে? তার ভিতরে যখন একটা লজ্জাবোধ বা একটা জ্ঞান ফিরে আসে, আর তারা যখন পরিহাস করে, তখন সে কী করে, কোনো কিছু না বুঝে তাদের ওই মারীচির 6 পুত্রকে অভিশাপ দিয়ে দেয়, যাও তোমরা অসুর গর্ভে জন্ম নেবে। আমাকে দেখে পরিহাস করা,
যাও অসুর গর্ভে জন্ম নেবে। তখন ওই 6 পুত্র, মারীচির 6 পুত্র, তারা কি করে ব্রহ্মার মানে চরণে পড়ে এবং তার কাছে কাগতি মিনতি করতে থাকে যে অভিশাপ তো দিলেন, কিন্তু এই অভিশাপ থেকে আমাদের মুক্তি আমরা কি করে পাবো, আপনি সেটা বলুন। ব্রহ্মার কাছে অনেক কাগতি মিনতি করার পর ব্রহ্মা তখন তাদের ওই 6 পুত্রকে বলে যে দাপর যুগে, তখন সেটা সত্যযুগ চলছিল, তারপরে ত্রেতা যুগ, তারপরে দাপর যুগ, সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করবে, তার এঁঠো যদি তোমরা খেতে পারো তাহলেই সেদিনকেই তোমাদের শাপ মুক্ত হবে। তো একটা পরিহাসের জন্য কতটা লম্বা একটা অভিশাপযুক্ত জীবন তাদের পার করতে হয়েছে। ব্রহ্মা চলে যায় এবং হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষের পুত্র ছিল কালনেমি, আর ওই কালনেমির পুত্র হয়ে তারা, এই মারীচির পুত্ররা কালনেমির পুত্র হয়ে তারা জন্মগ্রহণ করে। কারণ ব্রহ্মার অভিশাপে তাদের হলো ওই অসুরকুলে জন্মগ্রহণ করতে হচ্ছে। তাই তারা কি করে, কালনেমির পুত্র ছিল, কিন্তু ব্রহ্মার অভিশাপের জন্য তারা হলো মারীচির পুত্র ছিল, তারা কালনেমির পুত্র হয়ে, হিরণ্যাক্ষের পুত্র হলো কালনেমি, তার কালনেমি এবং তার পুত্র হয়ে এই 6 পুত্র জন্মগ্রহণ করে। এদিকে তারা জন্মগ্রহণ করার পরও যেহেতু পূর্বের সংস্কার তাদের মধ্যে আছে, তারা অসুর কুলে জন্মগ্রহণ করেও তারা কি করছে, হরির ভজনা করতে থাকে। হরির ভজনা করার জন্য ওই 6 পুত্র হরির ভজনা করতে থাকে, কিন্তু হিরণ্যাক্ষ আর হিরণ্যকশ্যপ তাদের দুজনেরই পরম শত্রু হলো ওই হরি, শ্রীহরি। কিন্তু তার মানে নাতিরা, তার ছেলেরা যখন হরির ভজনা করছে, তখন তারা দুজন খুব রাগ হয়ে যায় যে পিতৃকুলের ধ্বংসের চেষ্টা তোমরা করছো, তোমরা যেই পিতাকে ধ্বংস করার চেষ্টা করছো, আমাদের যে পরম শত্রু, তোমরা তার ভজনা করছো। হিরণ্যকশ্যপ তখন তাদের প্রতি, ওই 6 পুত্রের প্রতি প্রচণ্ড রাগ হয়ে যায়। হিরণ্যাক্ষের 6 পুত্রের প্রতি হিরণ্যকশ্যপ প্রচণ্ড রাগ হয়ে তাদেরকে কী করে, অভিশাপ দেয় যে যাও, তোমরা পিতৃকুল ধ্বংস করার জন্য তোমরা যেমন চেষ্টা করছো, তোমাদের পিতার হাতেই তোমাদের মৃত্যু আছে। এখন আর একটা অভিশাপে, ব্রহ্মার অভিশাপের উপর আর একটা অভিশাপ, 2 রকম অভিশাপ ওই 6 পুত্রের মধ্যে পড়ে যায়। কিন্তু এই পিতার হাতে তাদের মৃত্যুর এই অভিশাপ কি করে কিছুতেই পালন হয় না, কারণ তাদের পিতা কালনেমি, সে হলো দেবতাদের সঙ্গে যখন লড়াই বেঁধেছিল অসুরের, তখন অসুরদের সেই সময় সুদর্শন চক্রের দ্বারা কালনেমির মৃত্যু হয়ে যায়। তাই তাদের পিতার তো মৃত্যু হয়ে গেছে, তাহলে এই অভিশাপ কি করে ফলবে? কিন্তু হিরণ্যকশ্যপর অভিশাপ, তার সেটা তো ফলবেই। এখন তারা কি করে, অভিশাপ তাদের আর কোনোটাই মেটে না। ব্রহ্মার অভিশাপ তো দাপর যুগ, আর এদিকে তাদের পিতার যে হাতে মৃত্যু, সেই অভিশাপ তো ফলছে না। তখন সেই যে কালনেমি, যে দেবতার সুদর্শন চক্রে যার মৃত্যু হয়েছিল, দাপর যুগে সেই কংস হয়ে জন্মায়, সেই কংস হয়ে জন্মায়। এদিকে হিরণ্যকশ্যপর মানে নাতি, সে হলো বলি, সে হলো ভগবানের প্রতি তার মন আছে, এবং ভগবান শ্রীহরি তাকে সুতল লোকে পাঠিয়ে দেয়। আসলে বলির কাহিনী আমরা প্রত্যেকেই জানি। ভগবান 3 পা ভূমি চেয়ে এবং তার সর্বস্ব নিয়ে তাকে পাতাল লোকে পাঠিয়ে দেয়, পাতাল লোকে রাজা করে দেয়।
তাই সুতোর লোকে বলি আছে। এখন বলির কাছে ওই 6 ভাই গিয়ে সুতোর লোকে তারা আশ্রয় নেয়। কারণ ব্রহ্মলোকে তো তাদের যাওয়ার ক্ষমতা নাই, ব্রহ্মার অভিশাপ আছে। ব্রহ্মার অভিশাপ পূরণ করতে হবে। পিতার হাতে মৃত্যুর অভিশাপ, 2 রকম অভিশাপ নিয়ে তারা সুতোর লোকে থাকতে থাকে। তারপর যখন ওই কালনেমি ওই তাদের পিতা কালনেমি, যে নাকি সুদর্শন চক্রের যার মৃত্যু হয়েছিল তাদের পিতা, সে কংস হয়ে জন্মায়। আর যখন সে কংস হয়ে জন্মায় তখন ওই যোগমায়া কী করে, এই 6 পুত্রকে তাদের পিতার হাতের মৃত্যুর যে অভিশাপ সেটাকে যাতে পূর্ণ হয় তার জন্য ওই দেবকীর গর্ভে ওই 6 পুত্র জন্ম দেয়। আর সেই 6 পুত্র কংস কী করে, দেবকীর একজন একজন করে পুত্র হয়। কংস তাড়াতাড়ি করে তার হাত থেকে কেড়ে নিয়ে গিয়ে ওই পাষাণে অর্থাৎ পাথরে না আছাড় মেরে সেই পুত্রকে মেরে ফেলে। আর তারা আবার সুতোর লোকে চলে যায়, কারণ তারা নিজের জায়গায় যেতে পারছে না, তখনও ব্রহ্মার অভিশাপ তাদের মাথায়। আর এই কারণে ওই 6 পুত্রের মৃত্যু হয়ে যায় এবং তারা সুতোর লোকে গিয়ে থাকতে থাকে। কিন্তু তখনও তাদের ঘাড়ে, তাদের মাথায় ব্রহ্মার অভিশাপ তখনও পূরণ হয়নি। এরপরে যখন ভগবান ওই 6 পুত্র মৃত্যুর পর তারপরে 7ম গর্ভে আসে বলরাম, এবং সে রোহিণীর গর্ভে তাকে পাঠানো হয় যোগমায়া, যোগ বলের দ্বারায় রোহিণীর গর্ভে তাকে প্রবেশ করায়, এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণ 8ম গর্ভে তার জন্মগ্রহণ হয়। এবং তিনি জন্মগ্রহণ করার পর তাকে বৃন্দাবন এবং গোকুল, বৃন্দাবন এই সমস্ত লীলা শেষ করে তারপরে সে মথুরা লীলা শেষ করার পর যখন সে দ্বারকার রাজা হয়, দ্বারকার লীলা তিনি যখন করছেন, সেই সময় দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে বলে, আসলে ভগবান যখন সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভ করার জন্য গিয়েছিলেন, যখন তার সঙ্গে সুদামাও ছিল, আর সুদামা আর ভগবান যখন একই সঙ্গে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভ করতে গিয়েছিলেন এবং গুরুর আজ্ঞা তারা পালন করতেন, এবং তারা একই কক্ষে সুদামা আর ভগবান শ্রীকৃষ্ণ, তার 2 মিত্র আর ভগবান, তারা সুদামা আর ভগবান তারা একই কক্ষে থাকতেন, দুজনেই গুরুর আদেশ পালন করতেন। সেই সময় যখন তাদের শিক্ষা শেষ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণর কাছে যে সন্দীপনী মুনির যে একজন পুত্র ছিল, সেই পুত্রর মৃত্যু হয়ে গিয়েছিল, তখন গুরুদক্ষিণা হিসাবে কৃষ্ণের কাছে সন্দীপনী মুনি বলছিল যে তুমি আমাকে গুরুদক্ষিণা হিসাবে যদি আমার পুত্রকে তুমি ফিরিয়ে দাও, মৃত পুত্রকে যদি তুমি আমার কাছে ফিরিয়ে দাও, এটাই হবে গুরুদক্ষিণা। ভগবান শ্রীকৃষ্ণ ওই সন্দীপনী মুনির যে মৃত পুত্র, সেই মৃত পুত্রকে তিনি এনে দিয়েছিলেন, গুরুদক্ষিণা হিসাবে ওই মুনিকে দিয়েছিলেন। এই কথা দেবকী জানত, দেবকী বসুদেব তারা প্রত্যেকেই জানত। তাই যখন তিনি দ্বারকা লীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা শেষ করে দ্বারকা লীলা তিনি করছেন, সেই সময় দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে বলে, কৃষ্ণ, আমি শুনেছি তুমি সন্দীপনী মুনির মৃত পুত্রকে এনে দিয়েছ, তাই তার পুত্রকে যদি তুমি, মৃত পুত্রকে এনে দিতে পারো, তাহলে আমার 6 পুত্রকেও কি তুমি এনে দিতে পারবে? তাহলে আমার 6 পুত্রকেও তুমি এনে দাও। ভগবান শ্রীকৃষ্ণ যদিও দেবকীকে বলেছিল যে আমি তোমার 6 পুত্রকে এনে দিতে পারি মা, কিন্তু এই 6 পুত্র কিন্তু এখানে থাকতে পারবে না, তাদের কিন্তু মানে এই পৃথিবীতে এসে তাদের থাকার মতন কোনো ইয়ে নেই, কিন্তু আমি তোমাকে এনে দিচ্ছি। কারণ দেবকীর খুব ইচ্ছা ছিল তার 6 পুত্রকে, যে কংস যে মেরেছে সেই 6 পুত্রকে দেবকী একটু দেখবে
এবং সেই 6 পুত্রকে যাতে কৃষ্ণ এনে দেয়। যেহেতু সন্দীপনী মুনির মৃত পুত্রকে ভগবান এনে দিয়েছে, তাই তার মা যখন তাকে বলছে যে তার মৃত 6 পুত্রকে এনে দেওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ তখন দেবকীর কথায় ওই কংস যে মেরেছিল 6 পুত্রকে, আর তারা যে ছিল ওই কালনিমির পুত্র, তারা তাদেরকে ভগবান এনে দেয় এবং শিশু রূপে এনে দেয়। শিশু রূপে এনে দেওয়ার পর দেবকী তখন সেই পুত্রগুলোকে দেখে সে খুব খুশি হয় এবং 6 পুত্র যখন শিশু রূপে একদম ছোট, একটা শিশু জন্মগ্রহণ করলে যতটুকু থাকে সেই রকম অবস্থায় ভগবান যখন তাদেরকে এনে দেয়, দেবকী তাদেরকে নিয়ে একজন একজন করে প্রত্যেককে কী করে নিজের স্তন পান করায়, দুধ খাওয়ায়। আর তখন তাদের ব্রহ্মার যে শাপ, তার থেকে তারা মুক্ত হয়ে যায়। কারণ ভগবানের এঁঠো তাদের খাওয়া হয়ে যায়। যে স্তন দেবকী তাদেরকে খাওয়াচ্ছিল, সেই স্তন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর থেকে খেয়েছে, তাই সেটা ভগবানের এঁঠো হয়ে যায়। তাই তারা যখন খেয়ে ব্রহ্মার শাপ থেকে তারা মুক্ত হয়ে যায় এবং তারা তখন ব্রহ্মলোকে আবার নিজেদের জায়গায় ফিরে চলে যায়। তাই এটাই ছিল ওই 6 পুত্রের কাহিনী। কারণ তাদের শাপ মুক্ত করার জন্য যোগমায়া তাদেরকে জন্ম দিয়েছিল দেবকীর গর্ভে, এবং পরে তাদেরকে ব্রহ্মার শাপ মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আবার দেবকীর কাছে নিয়ে আসে, যাতে ব্রহ্মার এই শাপ থেকে তারা মুক্তি পায়। তাই এই ছিল 6 পুত্রের, দেবকীর যে মৃত 6 পুত্র, তাদের আসল শাপ মুক্ত হওয়ার জন্যই তাদের বারবার জন্ম নিতে হয়েছে। একবার তাদের জন্ম নিয়ে ওই কংসের হাতে মৃত্যু হয়েছে, এটাতে তাদের ওই হিরণ্যকশ্যপর যে শাপ, তার থেকে মুক্ত হয়েছে। কারণ আগের জন্মে সেই কংস যে সেটাই ছিল মারীচি, তার সে কালনিমি সেই ছিল পরের জন্মে কংস, তার মানে প্রকারান্তে তারই বাবা। তাই তাদের মৃত্যু তার হাতে হওয়াতে একটা শাপ থেকে মুক্তি হয়। আর পরে আবার ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর কাছে তাদেরকে এনে ব্রহ্মার শাপ থেকে তারা মুক্ত হয়। তাই এই ছিল দেবকীর এই 8ম পুত্রের মধ্যে একজন বলরাম, একজন শ্রীকৃষ্ণ, আর বাকি 6 জন শাপ মুক্ত হওয়ার জন্যই তারা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মহাপুরাণ শ্রীমদ্ভাগবত, মহাভারত, রামায়ণ, এর ভিতরে যেই কাহিনী থাক না, পেছনে কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো কারণ ভিতরে একটা থাকে। বাইরের কাহিনীর সঙ্গে ভিতরের উদ্দেশ্য একটা আলাদা ধরনের থাকেই। আমরা এইরকমই সব রকম মহাপুরাণগুলোতে এটাই লক্ষ্য করা যায়। আর যতবারই এই মহাভারত, শ্রীমদ্ভাগবত, রামায়ণ যাই হোক না কেন, যতবার পড়া যায় নতুন কোনো কিছু উদ্ঘাটন হয়। তাই এই মহাপুরাণ কোনো দিন পুরনো হয় না। যতই পড়া যায় ততই মনে হয় নতুন হয়ে সেটাকে পাওয়া যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।